গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন। আজকে আমার বরের তো অবভিয়াসলি অফিস আছে। অন্য দিনের তুলনায় একটুখানি আগেই উঠেছি, কিন্তু হ্যাঁ যেহেতু কাকুমা আছে ওই জন্য লেটেই উঠেছি আর কি। তো যাই হোক, চলো আজকে একটা নতুন দিন, দিনটা খুব ভালো একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। দেখো আজকে আমার বরের কি মেনু বলো তো? সেই আমরা খেয়েছিলাম লাউয়ের তরকারি, আলু ভাতে আর মাছের ঝাল। দেখ মাছের ঝালটা কেমন হয়েছে। সেই দিন তখন তো আর ও খেতে পারেনি, ওর কনফারেন্স ছিল, ওর জন্য রাখা ছিল। তারপরে এত খাওয়া হয়েছে যে সেই মাছের ঝাল খাওয়ার আর সময় হয়ে ওঠেনি। যা, লাউটা তো দিতে ভুলে গেল কাকিমা। তোমার যে সব ও বলছে আলু ভাতে আর মাছের ঝাল, সেই জন্য আমি যে সব লাউ ছিল না, ও বললো আলু ভাতে মাছের ঝাল একবারে বললো বললো বলো আমরা যা খেয়েছিলাম আলু ভাতে লাউ মাছের ঝাল সেটাই ও লাউটা শুনিনি। তোমরা আবার শোনো শোনো, ऐसे दिन नहीं रहेगा। ঠুকে ধরে রাখি ওকে একটু। আজকে সকালবেলা কি হয়েছে, আজকে দুধের একটা প্যাকেট ছিল, আমুলের টেট্রা প্যাক, ওইটা কাকিমা নাকি কেটেছে দিয়ে ঢালতে গেছে মুসলিতে। আগেও একটু দুধ ছিল, কম পড়ছিল, ওই জন্য ঢালতে গেছে, দিয়ে পুরো দেখছে জল একদম। টেট্রা প্যাকটা ওখানে রাখা আছে, তোমাদের দেখাবো, পুরো জল, কিন্তু এক্সপায়ার্ডও হয়নি, কেটে রাখাও ছিল না, কিছুই না, কিন্তু কি হলো কে জানে। দিয়ে সেই আবার কাকিমা ছিল ঘরে, তো ওইটাই প্যাকেটটা ছিল, ওই জন্য আমুল দুধ গুলে দিল আমার বরকে টিফিন। টাটা, বাই বাই, সাবধানে যেও। চলো চলো। চলো, চলে গেল আমার বর। এরপরে দেখি কি করি, এডিটটা হচ্ছে যে করে নেবো, একটু কফি টফি খাই, তারপর বাড়িতে একটু ফোন করব মাকে, দেখি। চলো, কাকিমা কফিটা দিয়েছে, কফিটা খেয়ে নি। কাকু তোমাকে একটা কথা বলার ছিল, দিয়ে ভুলে যাবো আমি। বলছি মাসের তো প্রায় শেষ হতে চললো, তো ডিমার্ট গেলে কি কি লাগবে তার একটা লিস্ট করো তো। মানে তোমার যখন মানে যেটা দেখবে তুমি লিখে রেখো যে এইটা লাগবে এইটা লাগবে, তাহলে যাওয়ার দিন সুবিধা হবে। এই যে আমি আজকে সকাল সকাল এডিটটা করে নিচ্ছি, আর কাকিমা জুস দিয়ে গেল, চলো জুসটা খাই। দেখো এরা এখানে খেতে বসেছে, কি খাচ্ছ তোমরা? আর কাকিমা একজন দই মুড়ি খাচ্ছে, একজন জল মুড়ি খাচ্ছে। অ্যাকচুয়ালি কালকে রাতে খেয়ে বোধহয় পেটটা অস্বস্তি হয়েছে, তাই না? ইচ্ছা সেরকম খিদে পায়নি। কালকে আমার তো খেয়ে একদম হচ্ছে যে গোটা রাত ঘুম আসে না কিছুতেই, এত শরীরটা হচ্ছে অস্বস্তি হচ্ছিল কি বলবো। তো যাই হোক, সেই 3:30 4টে নাগাদ ঘুম এসছে। এত মানে রাতে হেভি খেয়ে নিয়েছি, অ্যাকচুয়ালি আমারই দোষ, ঠিক আছে। আমি হচ্ছে যে সবাইকে বলি চলো বাইরে খাই দিয়ে লোক দেখাই, কিন্তু খাওয়াটা উচিত হয়নি। চলো আমার এডিট কমপ্লিট হয়ে গেছে, এবার এটা সেভ হতে বসিয়ে দিই, তারপরে রান্নাঘরে যাওয়া যাক। কাকুর এখানে সমস্ত কাটাকাটি হয়ে গেছে মোটামুটি। এঁচড়ও সেদ্ধ হয়ে গেছে, তাহলে এঁচড় আলু চিংড়ি করব, আর এই ঢেঁড়স আলু ভাজাটা করে নেবো। চলো, তোমার ঢেঁড়সটা হয়ে গেলে আগে করে নেবো। আলু কাটা হয়ে গেছে না আলু কাটবে? ঠিক আছে। দেখো এখানে ভাতে সেদ্ধ ভাত হয়ে গেছে, আজকে আমাদের ভাতে সেদ্ধ ভাত হবে। আর এখানে কাকিমা এঁচড়টা সেদ্ধ করে দিয়েছে, আমি একটু এঁচড় চিংড়ি বানাবো। আর এখানে ডাল সেদ্ধও হয়ে গেছে। কাকিমার সব কাজ হয়ে গেলে তারপরে আমি একটু ঢেঁড়স আলু ভাজা আর এঁচড় চিংড়িটা বানিয়ে নেবো। আর এখানে কি হচ্ছে মাইক্রোওভেনে? ভাতটা করে রাখছি কালকে। ও, আর এখানে কি আছে? ওটা ডাঁটা কুমড়ো। ও, ডাঁটা আলু কুমড়ো। আন্টি আস্তে আস্তে সমস্ত জামা কাপড় শুকিয়েও গেল বোধহয়। আর তো বৃষ্টিও হচ্ছে না, কালকে স্ট্যান্ডটা কিনে আনলাম, বৃষ্টির নাম নেই। যদিও পড়বে নিশ্চয়ই বৃষ্টি,
বৃষ্টি পড়বে না এরকম তো হওয়ার কথা নয়, হয়তো আর কিছুদিন পর পড়বে। চলো চলো গাছে একটুখানি জল দিয়ে দিই। বৃষ্টি তো আর হচ্ছে না, একটুখানি গাছগুলো জল না পেলে, এখানে বোধহয় এইটা ধুতে দেবে, ওই জন্য নিচে পড়ে আছে। বাবা, এইটাই জল দিতে গেলেই খালি মাটিগুলো উপড়ে পড়ে যাচ্ছে, মানে ছিটকে ছিটকে পড়ে যাচ্ছে। আজকেই গাছে জল দিলাম, আজকেই দেখবে হয়তো বৃষ্টি পড়বে, এই রকমই হয়। তখন দেখবে গাছগুলো বেশি জল পেয়ে যাবে, দিয়ে মরে যাবে। অদ্ভুত, 2-3 দিন ধরে বৃষ্টির কোনো নামগন্ধই নেই। বেশ বর্ষাকালে এখানে ঝমঝম ঝমঝম করে সারাদিন বৃষ্টি পড়ে, ওটাই আমার ভাল লাগে। কোনো বৃষ্টির নামও নেই, গন্ধও নেই, বিরক্তিকর। কাকুর এখানে আলুও কাটা হয়ে গেছে। ঢেঁড়সটা কোথায় গেল কাকু? ওখানে আছে, আমি নিয়ে আসছি। কতটা এঁচোড় ছিল আমি তো দেখিনি, তুমি যতটা ভালো বুঝবে দাও। চলো, ঢেঁড়স হয়ে গেছে কাকুর কাটা, এটা ভেজে নি। এটা ধোয়া তো, ধুয়ে কেটেছো তো? কাকু সব ধুয়ে কাটে। এখানে ঢেঁড়স আলুটা হয়ে গেছে মোটামুটি, কেমন হলো কে জানে। যাই হোক, এটা হলো একটু হলুদটা কম পড়েছে। আর এই যে একটু দই মুসলি খাই, খিদে পাচ্ছে এবার আমার, খেয়ে নিয়ে এই চোরটা করবো। আজকে আমার ছোট বাটিটাও আছে, যেটা আমি খাই নর্মালি। এরপরে এর মধ্যে একটুখানি মধু দিয়ে দেবো ভালো করে, বাস। আমার মুসলিটা যেহেতু শেষ হয়ে গেছে, ওই জন্য এই যে এইটাই খেতে হবে। এটা আমার খুব একটা পছন্দ নয়, কিন্তু ঠিক আছে, আপাতত এটাই খাই। দেখো, এটাকে সিমে করে দিয়েছি, চলো খেয়ে নিই। ঠিক এই 12:30 বাজলে আমার খিদেটা তখন পায়। এই মুসলিটা খেতে একদম ভালো নয়। চলো বাকিটা রান্না করতে করতে খাবো। আন্টি চলে এসছে, সব নামিয়ে দিলাম। চলো এখানে বাসনগুলো তুলে দিই। তুমি যাও, তোমার ফোনটা বাজছে। কাকু একটুখানি বাজারে গেছিল, দিয়ে বলেছে দুধের প্যাকেটটা এরকম টেট্রা প্যাকেট, দুধে পুরো ফেটে গেছে। দিয়ে ও আবার বলেছে বিল থাকলে বিল নিয়ে আসলে ওনাকে চেঞ্জ করে দিত। তো ভালো, এরপর থেকে কাকু ওই জন্য বিলটা রেখে দিয়েছে। আন্টি গেল কাজ করে। চলো আমি আমার এঁচোড়টা করে নিই। আর কি সব আলু পেঁয়াজ নিয়ে এসছে। এইটা কি বস্তু খোলো? আবার রসগোল্লাও নিয়ে এসছো? খেতে ইচ্ছে করে দুপুরে খাওয়ার পরে একটু। এই যে রসগোল্লা নিয়ে এসছে, আমি বললাম যে আনতে হবে না। যাই হোক, চলো এগুলো নামিয়ে দিই আর হচ্ছে বসাই আবার রান্নাটা। এখানে দেখো ভাতে ভাত খাবো, ওই জন্য ডিমটা সেদ্ধ করতে দিয়েছি। ডিম মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। আর এখানে এঁচোড় আলুটা দেখলাম সেদ্ধ হয়ে গেছে। এবার চিংড়িটা দিয়ে দেবো, তাহলেই হবে। এই যে চিংড়িগুলো, তোমরা তো জানোই যে কাকু যখন মাছ আনে তখনই একদমের যে কালোগুলো থাকে না পিঠের দিকে, ওগুলো বার করে রাখে। আমি যেরকম এনে রেখে দিই, পরে ওগুলোকে আস্তে আস্তে বার করি। কাকু সমস্ত করে দেয়।
তো হয়ে গেছে, চিংড়িগুলো দিয়ে দিই, দিয়ে একটু ফোটাবো, তাহলে মোটামুটি হয়ে যাবে। চলো হয়ে গেছে, এরপরে একটুখানি গরম মশলা দিয়ে দিই, হয়ে গেল। আর তোমরা তো জানোই আমি এই মিল্কি মিস্টের ঘিটা খুব পছন্দ করি, তো এই মিল্কি মিস্টের ঘিটা দিয়ে দেবো একটু। হা মিক্স মিক্স মিক্স, একটু ঝোল ঝোল আছে, একটু ঝোলঝোলই থাক, একটাই তরকারি। দেখো আমার চান হয়ে গেছে, আর শরীরটা আজকে একদম ভালো লাগছে না, এবার ঘুম ঘুম পাচ্ছে, তাই জন্য ভাবছি খেয়েই নেবো। আর একবার বাবাকে দেখিয়ে দিই, দাঁড়াও। আজকে যেহেতু সোমবার, কাকিমা একটু জল রেখেছিল, শিবের মাথায় দিয়ে দিলাম, বাবাকে একবার প্রণাম করে নাও। দেখো এই যে ডাল ভাতেটা, এটা এখন খাবো, এটা থাক। আর এইটা তো কালকের জন্য কাকিমা বানিয়ে রেখেছে, কুমড়ো আলু ডাঁটা, এটা ফ্রিজে ঢুকিয়ে দিই, দিয়ে এবার খাবার বাড়ি আর খেয়ে নিই, আর ভালো লাগছে না। আর এই যে ডিমগুলো ছাড়াতে গিয়ে আমি সব ডিমগুলো খুবলেছি, পারিনি ভালো করে ছাড়াতে। দেখো খাবার নিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর খাবার। তোমরা ভাববে এঁচোর চিংড়িটা তাহলে কবে? এঁচোর চিংড়িটা কালকের জন্য। আজকে একটু ভাতে ভাত খেতে ইচ্ছা করছিল, ডাল ভাতে একটুখানি ডিম সব আছে, চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাবলাম অনেক খাবো বোধহয়, অনেক খিদে পেয়েছে, কিন্তু সেরকম খিদেও পাইনি। আজকে একদম একটা আমার খিচখিচ খিচখিচ লাগছে, এরকম এক একদিন হয় যেদিন আমার বিরক্ত লাগে সব কিছুতে, সেইটা হচ্ছে আজকের দিন। তোমাদেরও কি এরকম লাগে গো কোনো দিন যে বিরক্ত লাগে একদম? যদি লাগে তাহলে আমায় কমেন্টে জানিয়ে তো, যে এরকম এক একদিন তোমাদেরও বিরক্ত লাগে কিনা। আজকে সকাল থেকে টিভি চালানোই হয়নি, দিয়ে আমি আর কাকিমা এখন একটুখানি টিভি দেখছিলাম। আবার টিভি দেখতে দেখতে আমি আবার একটু ঘুমিয়েও গেছিলাম, দিয়ে ঘুম থেকে উঠে মনে হলো, মানে ঘুমিয়েছি মানে 5 মিনিট চোখ লেগেছিল, দিয়ে মনে হলো যে একটু রসগোল্লা খাই, কাকু এনেছে, দিয়ে রসগোল্লা খেলাম। এবার যাই হোক, আমার ফোনের কভারটা খুঁজে পাচ্ছি না, কোথায় যে রাখলাম খুঁজে আর পাচ্ছি না। ছোট ঘরে দেখতে গেলাম কভারটা, কাকু দেখছি গান চালিয়ে ঘুমাচ্ছে একদম আরামসে। চলো পেয়েছি, আইপ্যাডটার নিচে, হ্যাঁ আইপ্যাডটার নিচে ছিল, চলো ঘুমিয়ে পড়ি একটু। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর এখানে দেখলাম যে আমার বর সন্ধে দিয়ে দিয়েছে, ও এসে আজকে, কাকু তো ও ঘরে গেছে খেলা দেখতে, চাটা খেয়ে, এদের চাটা খাওয়া হয়ে গেছে, আর ভাবছি একটুখানি বেরিয়ে আসি কাকুর সাথে। যাই হোক এই হচ্ছে ব্যাপার, তো চলো রেডি হয়ে নি। এই যে এদের চাটা খাওয়া হয়ে গেছে, চলো তাহলে আমি রেডি হয়ে নি। কাকু এখানে এই যে আইপিএল দেখছে, আর তুমি গিয়ে শুয়ে পড়ো। ও সরি, কাকু এখানে টি20 ওয়ার্ল্ড কাপ দেখছে, আর তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। তুমি এইটা দেখে কি করবে? তোমার তো ভালোও লাগবে। ও তোমার ভাল লাগে? বাবা ভেরি গুড। চলো একটু বেরিয়ে আসি, আসছি, টাটা বাবা, আসছি। বন্ধ করে দাও। বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো বেশ ভিজে ভিজে, বাট নিচটা ভিজে নয়। চলো এমনি একটুখানি ঘুরতে বেরিয়ে এলাম, কোথায় যাব কিন্তু জানি না, এমনি মনে হলো যে একটু যাই ঘুরে আসি, তাই বেরোলাম। অনেকদিন পর ক্রিস্টাল প্লাজায় এলাম, একটু ফুচকা খাবো, দেখি কোথায় আছে। ভালো যে এখানে এসেই প্রথমে পার্কিংটা পেয়ে গেলাম, বাট ফুচকাওয়ালা কোথায়? লোকজন সব বাইরে যেগুলো ছিল তুলে দিচ্ছে, বৃষ্টি হবে নাকি ওই জন্য, কারণ এত তাড়াতাড়ি তো আর পুলিশের গাড়ি আসবে না। এই সামনে পানিপুরিওয়ালাটা ভালো পানিপুরি বিক্রি করে, এর কাছে খাই। ও স্কোর पूछ रहा है, देखा है क्या स्कोर? देखा इंडिया ऑस्ट्रेलिया क्या चल रहा है, वो देख रहा है इंडिया ऑस्ट्रेलिया का, और कोई এখানে এসে স্কোর দেখছে, কি অবস্থা। নিজের প্লেট না। ফুচকাটা খেয়ে কি ভালোই লাগলো, খুব ভালো বানায় ফুচকাটা। চলো একবার এই অরেঞ্জে এলাম, ভাবলাম কাকু কাকিমার জন্য কিছু একটা নিয়ে যাই, আমি তো ফুচকা খেয়ে নিয়েছি, তো ওদের জন্য কিছু একটা নিয়ে যাওয়া যাক। মাখানা নিয়ে নেবো ভাবছি। দেখো নিয়ে নিয়েছি এইগুলো, একটা চিপস নিয়েছি, একটা মাখানা নিয়েছি, আর একটা ইয়াকুল্ট। চলো বাড়ি যাই।
সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে তাই বলি দেখা তুমি করো না কো স্বরলিপি নাই থাকার ভুল করো না কো সব কথা বঞ্চনা মানুষ খেলা চলে যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে কেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে কেউ যদি কিছু বলে। দেখো বাড়ি চলে এসেছি আর এ তো সবসময় সজাগই থাকে মোটামুটি, বাস খুলেও দিয়েছে। চলো আমি অর্ককে বললাম আমাকে এইখানটাতেই নামিয়ে দে, ও ওখানে গাড়িটা পার্ক করছে। আমাদের ওই পার্কিং এর সামনেই না ওয়াশরুমের দরজাটা, মানে যারা এখানে গার্ড আছে তাদের ওয়াশরুমের দরজাটা, ভালো লাগে না আমার ওখানটায় নামতে। তো চলো এরপরে ওপরে যাওয়া যাক। দেখো কিরকম ওয়েদারটা, এখনো ভেপার হচ্ছে চশমাটায়। শ্রীনিবাসের গাড়িটা দেখতে বেশ ভালো লাগছে, বল হেভি লাগছে। কতদিন ওদের বাড়ি যায়নি, বহুদিন ওদের বাড়ি যাওয়া হয়নি। ও তো মানে প্রত্যেক দিন আমি যখন ফোন করি, যখনই কোনো দরকার হলে তো ওকে ফোন করি, ফোন করলেই বলে হ্যাঁ অস্মিতা তো আমাদের ভুলেই গেছে, কিন্তু যাওয়ার হচ্ছে না। আমি নিচে মেয়েটাকে খুঁজছিলাম কিন্তু দেখতে পেলাম না, মেয়েটা কোথায় গেছে কে জানে। কি সুন্দর কিউট মতো ছিল না, সাদা মতো পুচকু মতো। আর এখানে একজনের মাথায় গানের ভূত চেপেছে, সে গেয়েই যাচ্ছে কিছু না কিছু। তুই তো কথাটা বললি সুরটা মনে পড়ছিল না। এবার কাকু নিঘাত খালি গায়ে আসবে ট্যাং ট্যাং করে। না আজকে জামা পরে এসছে, আমি তো ভাবলাম কাকু খালি গায়ে আসবে, তারপরে কাকুকে কাট করতে হবে। এ না তোমার জন্য নিয়ে এসছি, মানে তোমার তোমার বর দুজনের জন্য। আজকে আমি কিছু খাবো না বাবা, কালকে খাবো। ঠিক আছে, কেন শরীর খারাপ লাগছে? ওটা আমার জন্য। আমি একটু ইয়াকুল খাবো। ও যেটা ইয়াকুল ঢেলেছি ওইটা খাবে। আর না না আমার আজকের জন্য আমার রুটি করে নি, চোখ দুটো বলে না একটু কাকু বলা থেকে একটু ইয়ে এমনি খুব ধরে নেই, একটু হালকা। ওই কালকে ওইসব খেয়েই শরীরটা গেছে। আর ভিতরে একটা মানে প্রচন্ড পরিমাণে ইয়ে হচ্ছে তো আইসো। চিপু চিপু এনেছে চিপু। আর মাখানা মাখন কাকু খেলে খাক। না বাড়ি এসে কাকিমাকে বলেছে এই যে চাও করে দিয়েছে কাকিমা, আমি একটু পরে খাবো। আমি বললাম একসাথে খাবো, বললে যে না ও আগে খাবে। আর কাকুও চা খাচ্ছে। কাকু কি চা খেয়েছে আজকে সন্ধ্যেবেলা? ও হ্যাঁ তখন যাওয়ার সময়। আমি একটুখানি আমলা নিয়ে এলাম খাবো বলে, একটু অ্যাসিডিটি লাগছে। এরা সব রুটি তরকারি খাবে, এদের সব খিদে পেয়ে গেছে। রুটি তরকারি আমার হচ্ছে যে ওইটা ছিল না, আমি তো খেলাম না, আমার দুটো ছিল। কাকুর একটু টক খেতে ভাল লাগে, কাকু সকালেও একটু টক খায়, একটু রাতেও টক হলে ভালো। চাটনি আচার হ্যাঁ এইসব ভালোবাসে। চলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটুখানি তাস খেলবো। ঢেঁড়স আলুটা কেমন হয়েছিল বুড়ো লোক? ভালো হয়েছিল? তোমার একটুখানি অ্যাসিডিটিটা কমলো? ভালো, তো হয়তো খিদেই পেয়েছিল বুঝতে পারোনি। ইয়াকুলটা খেয়ে কমলো? ইয়াকুলটা খেলে কমবে। চলো দেখো তাস খেলা হয়ে গেছে আমাদের। আমি একটুখানি মুড়ি নিয়েছি, একটু না বেশ অনেকটাই এনেছি। দেখো মুড়ি, এই যে ঢেঁড়স আলুর তরকারিও আছে, আর এখানে খেলা সবাই দেখো কিরকম মনোযোগ দিয়ে দেখছে।
খেলা দেখার সময় কাকিমা মাখানা চেয়েছে বলে দূর কলা নিয়ে খাও তো দিকিনি করছে। একবার ঢুকে গেছে টিভির ভেতর কাকু। আজকে তাস খেলছিল তখনও কাকু ভালো করে টিভি দেখছিল। খুলতে পারছে না, খুলে দে না, খুলে দে। মাখানাটা তো আনলাম তোমাদের জন্য, একটু খেলে ভাল লাগবে। আমি দেখলাম যে নিয়ে যাই কিছু একটা। হ্যাঁ চা, সবাই চা খাবে। কাকু খাবে, সে করলে খাবো। দেখেছি তুই তো খামচে খামচে তুলছো। হাতে করে দিচ্ছে যদি বেশি নিয়ে নেয়। আমি দুটো নিয়েছি, আমাকে গাদ্দা দিয়েছি। তোমাকে গাদ্দা দিচ্ছি, আমি দুটো নিচ্ছি। এসে এসে মরে যায়। দাও ধর না, আস্তে করে ধর। আমার হাতে মানে এটো কোনটা আমার, আমার কাপে তো। আর তোমাদের ইন্ডিয়া জিতে গেল, কি আনন্দ পেয়েছে আমার বর আর কাকু। মানে আমরাও আনন্দ পেয়েছি, বাট কাকু সব থেকে বেশি আনন্দ পেয়েছে। দিয়ে চললো সে শুতে, আমি আর কাকিমা একটু ব্লগ দেখবো। আর আমার মাথায় একটুখানি এই যে হেয়ার সিরামটা একটু লাগিয়ে নেবো। আমাকে বলছে কাকিমা তুই লাগাবি না? আমি বলছি দূর, আজকে আর ভালো লাগছে না। বলছে এই তো তোর সমস্যা, কিছু করিস না। আজকে সকালে মুখেও সিরামটা লাগাইনি, ভাল লাগছিল না। চলো এটা লাগিয়ে নি। কাকিমা শুতে চললো, এবার ব্লগ দেখা হয়ে গেছে আমাদের। ঠাকুর নমস্কার করে টাটা, বাই বাই, গুড নাইট। হ্যাঁ, আর আমিও শুয়ে পড়বো, আর একটু বসি, একটুখানি টিভি দেখি, তারপরে শোবো। শুতে ইচ্ছা হচ্ছে না এখন। আর এই যে সিরাম লাগিয়ে নিয়েছি আমার মাথায়, দেখতেই পাচ্ছ। যাই হোক, আজকের ব্লগটা একটু এরকম আজকে মুডটা আমার একটুখানি আপ অ্যান্ড ডাউন ছিল আর কি, ডাউনই ছিল মোস্টলি। তো প্রত্যেকটা দিন তো সমান যায় না, কোনোদিন ভালো কাটে, কোনোদিন খারাপ কাটে, কোনোদিন মনটা একটুখানি মন মরা লাগে। দেখবে কোনো কারণ থাকে না, এক একদিন এমনিই ভালো লাগে না। বিশেষ করে পেটটা যদি না ভাল লাগে না, তাহলে মনটা ভাল লাগে না। সেটাই কাকিমাকে বলছিলাম যে ওই ছিল না পিকুতে মোশন সেই ইমোশন আতা হয়, সেরকম আমার ব্যাপার একটা, যে পেটটা একটু গড়বড় করলে তখন আমার মনটাও খুব একটা ফুরফুরে মেজাজে থাকে না। তো যাই হোক, ছাড়ো সেই সমস্ত কথা, আজকের মতো এই পর্যন্তই। সো ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।